এমন আপনজনদের আমার কোনো দরকার নাই, যে আপন মানুষগুলো আমার পাশে থাকা সত্ত্বেও আমার আপন মনে হয় না। আমার বুকের ভিতর আগের স্বামী সন্তানকে রেখে টিকটকে পরিচয় হওয়া রাসেলের সঙ্গে ঘর বাঁধেন ১৯ বছরের তরুণী আবিদা। যুগলবন্দী হওয়ার পর থেকেই পরস্পরের প্রতি অবিশ্বাস থেকে শুরু হয় দ্বন্দ্ব। স্বজনদের অভিযোগ, এক পর্যায়ে আবিদাকে অমানবিক শারীরিক নির্যাতন করেন রাসেল। ১৪ মে নির্যাতনের বলি হন আবিদা। অবস্থা বেগতিক দেখে কয়েকটি হাসপাতালে ঘুরে শেষ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে মুমূর্ষু আবিদাকে রেখে যান রাসেলের মা বোন। গোপন রাখেন নিজেদের পরিচয়, এরপর যান পালিয়ে। ২১ মে রাসেল ও তার মাকে গ্রেফতারের পর বুধবার রাজধানীর রমনায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ। টিকটকার রাসেল যখন দেখতে পায় তার ওয়াইফকে সে তার বেদম নির্যাতনের ফলশ্রুতিতে সে প্রায় মৃত্যুশয্যায় পড়ে যাচ্ছে, তখন তার মাকে সে বলে যে এই ওকে নিয়ে একটু হসপিটালে যাও, আমিও আছি। রাসেলের বুদ্ধিতে তার মা এবং বোন এমনভাবে নিজেকে আবৃত করে, নিজেদেরকে বোরকা পরিহিত এবং মুখে মাস্ক পরে, যাতে কেউ তাদেরকে আইডেন্টিফাই না করতে পারে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। পুলিশ বলছে, সিসিটিভির ফুটেজ ও জাতীয় পরিচয়পত্র শনাক্তের মাধ্যমে বেরিয়ে আসে আবিদার আসল পরিচয়। এরপর সেই তথ্য অনুসরণ করে রাসেল ও তার মাকে গ্রেফতার করা হয়। ডেড বডি এখানে আনক্লেমড হিসেবে পড়েছিল, তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই, তার রহস্য উদ্ঘাটনে সক্ষম হই। সেই সাথে যে অমানবিকভাবে তাকে হত্যা করা হয় তার স্বামী টিকটকার রাসেল কর্তৃক, সেই রাসেলের মা এবং আরও দুইজন নাম আমরা পেয়েছি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবিদাকে হত্যার কথা স্বীকার করেছে রাসেল ও তার মা। রাসেলের পলাতক বোনকে গ্রেফতারে কার্যক্রম চালাচ্ছে পুলিশ। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।